আদম আলাইহিস সালাম বলেন বাবা শীষ, উনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার খাতিরে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম সাগর সলিল সব কিছু সৃষ্টি করেছেন। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবা ওই নবীর ওসিলায় আল্লাহ পাক আমাকেও সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমি জান্নাতের ভিতরে নাম দেখেছি, উর্দের সিনার মাঝখানে নাম দেখেছি, আরশাজিমে নাম দেখেছি, লৌহে কালামে নাম দেখেছি, আর যে আজিম থেকে আলমি তাহাদাসরা পর্যন্ত ওই নবীর জিকির আল্লাহর জিকিরের সাথে হচ্ছে। অতএব বাবা শীষ, ওই নবীর বেয়াদবি করবে না। আমি একটা পরীক্ষায় পাশ করতে পারলাম না, আল্লাহ পাক আমারে জান্নাত থেকে বের করে দিলেন, তোর মাকেও বের করে দিল। আমরা দুইজন দুই জায়গাতে বসে কাঁদলাম, একদিন না দুদিন না, 3.5 শতাব্দী কাঁদার পরে আমার মনে পড়ে গেল ওই নামটা মোবারক নাম, ওই নামটা প্রিয় নাম, ওই নামের ওসিলা দিয়ে একটু কাঁদি। আল্লাহর কাছে আমি বলি দেখি আমার আল্লাহ আমাদের তওবাটা কবুল করে কিনা। এ বাবা শীষ, আমি ওই নামটা ধরে যখন ডাক দিয়েছি তখন আল্লাহ বলেন, ও আমার আদম সাফিউল্লাহ, এতদিন পরে আমার হাবিবের নামটা তোমার মনে পড়ে গেল। তুমি এতদিন জান্নাতে থাকলে, আরশ কুরসি লৌহ কালাম সব জায়গার ভিতরে আমার হাবিবের নাম মোবারক দেখলে। আমি চাইতাম, আমার আশা ছিল কবে তুমি আমার হাবিবের নাম মোবারকের ওসিলা দিয়ে ডাকবে, ওই দিন আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। আজকে আমরা মদিনাওয়ালার ওসিলায় আল্লাহর কাছে যদি কাঁদি, আমার আল্লাহ দোয়া করবেন কি না, কবুল করবেন কিনা বলেন? আদম আলাইহিস সালাম বাবা হইয়া সন্তানের ওসিলা দিয়ে আল্লাহ তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নাই, ওয়ানাজা নূহাম বিসাফিনাতি বিসাদিল কালিল, নূহ আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন পর্যন্ত নৌকার মধ্যে সফর করলেন। করার পরে গোটা পৃথিবী প্লাবনে শেষ হয়ে গেল, এমনকি কাবা ঘর পরিচ্ছন্ন হয়ে গেল, শুধু বাউন্ডারিটা ছিল। এই সময় নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন, এই আশুরার 10 তারিখে আদম নবীর তওবা কবুল হলো, আদম আলাইহিস সালামের তওবা কবুল হলো, হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল হলো। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা কিস্তিটা যদি পাহাড়ের কিনারে আল্লাহ লাগিয়ে দিলেন। ফিহি আতাল্লাহু নারাম ইব্রাহিম আল খলিল, আল্লাহ পাক দীর্ঘদিন নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন একটানা 40 দিন। এর ভিতরে থাকলেন, থাকার পরে আশুরার তারিখে আল্লাহ পাক ওই আগুন থেকে তারে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। ফিহি রাফা ইদ্রিসাম মাকানান আলিয়া, আল্লাহ পাকের রাসূল বলেন ওই তারিখে আল্লাহ পাকের বন্ধু ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক উপরে নিয়ে গেছে, জান্নাতে দাখিল করেছেন। সুবহানাল্লাহ। তার জাতিরা মারার জন্য ঈসা নবীকে তারা করেছিল। তিনি হযরতে মা মরিয়ম সহ একটা ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন, যে ঘরের ছাদ ছিল না। কোরআনের তাফসীরের মধ্যে আসে ওই ঘরে অবস্থান করলেন। ইহুদিরা তারা দৌড়ে 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 তারা চলে যে দরজার মধ্যে একজন ব্যক্তিকে পাঠাইলো, তার নাম হলো তাতিয়ানুসকে পাঠালে মা মরিয়ম আর ঈসা নবী একই জায়গার মধ্যে থেকেছিলেন। মরিয়ম বলেন, বাবা এত কষ্টের কুদরতি সন্তান তুমি, জন্মের পর থেকে নবী হয়েছো, আল্লাহ কিতাব দান করেছে, তোমারে মারবে, সহ্য হয় না। আল্লাহ আমার ঈসাকে তুমি বাঁচাও, দোয়া করেছেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আসমানে উঠে নিয়েছেন। বর্তমান 4র্থ আসমানে জীবিত অবস্থায় আমাদের নবী ঈসা নবী আলাইহিস সালাম উনি আছেন। আল্লাহ পাকের এক জলিল কদর নবী ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে আছেন, এখনো তার মওত হয় নাই। আল্লাহ পাকের হাবিবের উম্মত হিসাবে কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালামের পাশাপাশি উনিও এই ধরাধামে তাশরীফ নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সামিঈন কিরাম, শুধু এইখানে শেষ নয়, আরো কি ঘটনা ঘটেছিল। ওয়াফিহি কাল্লামাল্লাহু মূসা ওয়া আনজালা আলাইহি তাওরাত তানজিল, আল্লাহ পাক মুসা নবীর সাথে এই 10 তারিখে মুহররমের আশুরার তারিখে তুর সিনার মধ্যে উঠেছিলেন। আর এখানে আল্লাহ পাক তার জলিল কদর আল্লাহ নূরে তাজাল্লি তাকে দর্শন করাইছিলেন। আর আল্লাহ দূর থেকে আল্লাহ মুসা নবীর সাথে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। এবং তাওরাত কিতাব ওই তারিখে নাজিল হয়েছিল।
ওয়াফিহি আখরাজা ইউনুসা মিন বাতনিল হুত, হযরত ইউনুস আলাইহিস সালাম তার জাতির সাথে যখন পারলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে আল্লাহর সাথে যোগাযোগ না করে লোকটা জাতির ভয়ে, মারার ভয়ে, আঘাতের ভয়ে পরীক্ষার মধ্যে পড়ে গিয়ে পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে একটা সামুদ্রিক জাহাজের মধ্যে উঠে বসলেন। জাহাজের মধ্যে ওঠার সাথে সাথে দেখা গেল জাহাজটা সমুদ্রের মাঝখানে আটকে গেল। তদানীন্তন সময়ে ফাঁসা হামাম, ওই সময় তারা পরামর্শ করে লটারি টানলেন, দেখো কেউ কোনো চোর আছে কিনা, পলাতক কোনো গোলাম আছে কিনা, কোনো ডাকাত আছে কিনা, তোমরা একটু লটারি টানো। ওই জাহাজের নাবিকেরা ওই সময় সমস্ত মানুষের নাম দিয়ে যখন লটারি টেনেছেন, প্রথম লটারিতে ইউনুস আলাইহিস সালামের নাম উঠেছে। তাই বলে আপনি না, ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। বলে কি ব্যাপার, আপনি কে মানাতাম? বলে আনা নবী, আমি একজন নবী, আমার নাম ইউনুস আলাইহিস সালাম, আল্লাহর নবী। ফেলে দিতে কষ্ট হচ্ছে, কিন্তু না ফেলে তো বুদ্ধি নাই। আপনার কারণে জাহাজ ভর্তি মানুষদেরকে মারতে পারে নাই, ডুবে যাবে, আপনাকে ফেলে দেওয়া হবে। বলে ঠিক আছে, ফেলে দাও। ফেলে দেওয়া হলো সমুদ্রের ভেতরে একটা অন্ধকার। ওই সমুদ্রের ভেতরে হযরত ইউনুস আলাইহিস সালামকে একটা মাছ ক্রাশ করলেন, ওই একটা অন্ধকার। ওই ছোট মাছকে বড় আর একটা মাছ গিলে ফেললেন, তৃতীয় অন্ধকার। আর যে রাতে ফেলে দেওয়া হয়েছিল ওটা ছিল অমাবস্যার রাত, চতুর্থ অন্ধকার। এই চারটা অন্ধকারের মধ্যে ঈসা হযরত ইউনুস আলাইহিস সালাম থাকলেন। আর তখন পাঠ করতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আমার দরদি আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই। সুবহানাকা, আপনি যে পবিত্রতম মহান সত্তা। সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ পাক বলেন, তুমি যদি এই কালাম পাঠ না করতে লালাবিসা ইয়াউমিল হুদ, কিয়ামত পর্যন্ত মাছের পেটে তোমাকে রেখে দিতাম। আল্লাহ বলতেছে কোরআনের ভিতরে, তুমি যদি এই কালাম না পাঠ করতে আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এই আশুরার তারিখে চারটা অন্ধকার থেকে আল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালামকে নদীর কিনারায় তাকে এভাবে উগলে ফেললো। একটা সদ্য প্রসূত বাচ্চা, মুরগির বাচ্চা বলেন, হাঁসের বাচ্চা বলেন, দেখবেন সবে মাত্র বের হয়েছে কিন্তু পালক ছাড়া। সবেমাত্র বের করবেন পালক ছাড়া, পাখির বাচ্চাদের পালক ছাড়া হয়। ঠিক ওই রকম জাবর কাটার মতো হয়ে গেলে ইউনুস আলাইহিস সালাম একটা লাউ গাছের নিচে তিনি ছায়ার মতো থাকলেন। ঠিক যে সময় তাকে উগলে ফেলা হলো সেটা ছিল আশুরার দিবস, আর যে সময় ফেলা হয়েছিল সেই সময় ছিল আসরের রক্ত। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম 4 রাকাত নামাজ ওখানে আদায় করে নিলেন। সুবহানাল্লাহ, 4 রাকাত নামাজ আদায় করলেন, চোখ দিয়ে। সেটা আমাদের উম্মতি মুহাম্মাদের ভিতরে আসরের নামাজটা আল্লাহ পাক রেখে দিলেন উম্মতি মুহাম্মাদের 4 রাকাত। এমনি করেন হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেছেন, মাগরিবের নামাজ 4 রাকাত দাঁড়িয়ে গেছেন আইয়ুব আলাইহিস সালাম। হঠাৎ করে 3 রাকাত আদায় করার পর আর উঠতে পারলেন না, এত কম্প জ্বর গায়ের ভেতরে, দাঁড়ানোর শক্তি হলো না। ওই 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহ নবীদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আমার নবী আইয়ুব রে, আমি আপনার এই আদর্শ, আপনি উঠতে পারলেন না, 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছেন, আমি আল্লাহ ওইটাই কবুল করলাম উম্মতি মুহাম্মাদের জন্য। এই জন্য মাগরিবের নামাজ 3 রাকাত বরাদ্দ করা হয়েছে। সুবহানাল্লাহ, নামাজ মূলত 4 রাকাত ছিল। ওয়াশাফা আইয়ুবাম ওয়ারাদ্দা মুলাইকাম, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পরে আবার ওই রোগ থেকে মুক্ত করে নওজোয়ান করে তার সন্তানাদি ফেরত দিলেন। বিল্ডিং যা ছিল ফেরত দিলেন, গরু ছাগল যা ছিল সব ফেরত দিলেন। বিবিরা যারা চলে গেছে তাদেরকে আবার ফিরিয়ে দিলেন। 18টি বছর পোকায় কাটলো। রাহিমা আলাইহিস সালাম উনি কখনো চলে যান না, ফিরে যান না। আলাইহিস সালাম উনি ফিরে যান না। কিতাবের মধ্যে আসে আইয়ুব আলাইহিস সালামের ঘাগুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতেন।
এই আশুরার তারিখে ওনাকে বিমার থেকে মুক্ত করেছিলেন। উনি বাহিরে কাজ করার জন্য গিয়েছেন, হঠাৎ করে আসে দেখেন নাই, আইয়ুব আলাইহিস সালাম নাই। কি হলো? খোঁজাখুঁজি করলেন, দূরে ফিস ফিস করে আলোচনা শোনা যায়। দৌড়ে গেলেন এলোপেতারি কেশ বিশ্ব সুন্দরী মা রাহিমা আলাইহিস সালামা, উনি চলে গেলেন। দৌড়ে যাওয়ার পর দেন দুইজন মানুষ কথা বলছে, একে অপরের দেখে মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হাসে। আর এই সময়ের মধ্যে ঘটনা ঘটে গেছে, ওই আমার জিবরাইল যাও, আমার আইয়ুব আলাইহিস সালামকে আজকে আমি তার পরীক্ষায় পাশ করাবো, তুমি যাও তোমার পায়ের গোড়ালি দিয়ে একটা ধাক্কা দিবে জমিনে, ওখান থেকে ঠান্ডা পানির ঝর্ণা বের হয়ে যাবে, আর একটা আঘাত করবে গরম পানি বের হবে। এই ঘায়ের রোগী তুমি গরম পানি দিয়ে গোসল করে দিবে, ঠান্ডা পানিটা তারে পান করাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই করানোর পর 18 বছর পরে নবযৌবন ফিরে আসলো, বাদশাহী ফিরে গেল, সন্তান মরে গেছে ফিরে আসলো, স্ত্রীরা চলে গেছে ফিরে আসলো। বাদশাহী আল্লাহ ফেরত দিয়ে দিলেন, গরু ছাগল দুম্বার মাঠ ভরা, আমার আল্লাহ পুনরায় সব ফেরত দিয়েছিলেন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন, আমি ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা